হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে আসলাম মধ্যমগ্রাম চৌমাথার পৌষ মেলায়। চলে আসলে তোমরা আমার মিনি ব্লগে, পৌষ মেলার মিনি ব্লগ। তো দেখো আমার ছেলে এখানে একটা চিপসের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে আর খুব এনজয় নিচ্ছে। হাই, সবাইকে হাই করে দিল। তোমরাও বলো তোমরা কেমন আছো। দেখো চারদিকটা মনোরম পরিবেশ, ছোট্ট ছোট দোকানের মধ্যে কত সুন্দর সুন্দর শাড়ি, জামা কাপড় ইত্যাদি ইত্যাদি বিক্রি হচ্ছিল। তারপর চলে আসলাম একটা পিঠে সেন্টারে, যেখানে আগেকার দিনে আমাদের দিদি ঠাকুমারা যেমন পিঠে বানাতো ঢেকিতে চাল, ওই যে ঢেকিতে চাল কুটছে, একজন পিঠে বানাচ্ছে, পিঠের ব্যাটার গোলা হচ্ছে, তেলে পিঠে, ঝাঁঝ পিঠে, পাটিসাপটা, পিঠে পুলি, অনেক ধরনের পিঠে বানানো হচ্ছে। আগেকার দিনের একটা আমাদের সৌন্দর্য ঐতিহ্য এই মেলাতে তুলে ধরা হয়েছে। তারপর ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস, যেগুলো দেখো তোমাদের সবাইকে দেখাতে চলেছি। এই ছিল আমার বড় ছেলে, মানে আমার ননদের ছেলে, খুব দুষ্টু মিষ্টি। এই যে জিভ ভেঙাচ্ছে, আবার হাইও করে দিচ্ছে, হাই। তারপর এই যে হলো আমার ননদ। ননদ কম, দিদি বেশি, আমাকে খুব ভালোবাসে আর আমিও তাকে খুব ভালোবাসি, আমার মিষ্টি দিদি ভাই। এই ছিল আমার ছেলে। আমার ছেলে শুধু চারদিকটা দেখতে ব্যস্ত। তারপর আমরা চলে গেলাম চার সাইডটা দেখতে। দেখো চারি সাইডে কত মানুষ এই মেলার এনজয় নিচ্ছে। চলে আসলাম একটা ব্যাগ সেন্টারে, নানান ধরনের পাটের ব্যাগ, উলের ব্যাগ বিক্রি হচ্ছিল, দারুণ সুন্দর লাগছিল। অবশ্যই মধ্যমগ্রাম চৌমাথার মেলা অবশ্যই তোমরা ভিজিট করবে। পৌষ মেলা দারুণ সুন্দর ঐতিহ্য, এত বড় জায়গায় ছোট ছোট হাজার একটা দোকান করে মেলাটাকে পরিপূর্ণ করে তোলা হয়েছে। অবশ্যই দেখবে মধ্যমগ্রাম চৌমাথার মিনি ব্লগ পুরো বেড়াই চ্যানেলে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাথে থাকবে বেল আইকনটা অন করে দেবে, আর সাথে থাকবে এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য। তারপর চলে আসলাম হাওয়াই মিঠাই সেন্টারে। আমার ছেলে কিনা হাওয়াই মিঠাই খাবে। তো হাওয়াই মিঠাইগুলো আমরা একটা কাঠিতে, একটা স্টিকে তৈরি করা হচ্ছে হাওয়াই মিঠাইটাকে সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশ। আর সেই হাওয়াই মিঠাইটা তৈরি হয়ে গেল, আমার বড় ছেলে দিয়ে দিল আমার ছোট ছেলেকে। তো তারপর আমার ছেলে সেই হাওয়াই মিঠাইটা খেতে ব্যস্ত। সে হাওয়াই মিঠাইটা খাচ্ছে আর বলছে কি ভালো, কি ভালো। সে খুব খুশি হয়েছে। তারপর আমরা চলে গেলাম পাশে একটা কাপ সেন্টারে। সেই কাপ সেন্টারে কত ধরনের কাপ তৈরি হচ্ছে, দেখো কত সুন্দর সুন্দর কাপ তৈরি হচ্ছে। আরও কাপের সাথে আরও নানান নানান জিনিস তৈরি হচ্ছে মাটির। আমার বড় ছেলে একটা কাপ তুলে আমাকে দেখিয়ে দিল। আমার ননদ, আমার দিদি আমার ছেলেকে নিয়ে হাঁটতে ব্যস্ত, যেহেতু আমি ভিডিও করছি, ব্লগ করছি, তো তার জন্য আমার ছেলেটাকে নিয়ে দিদি হাঁটছে, আর দিদির ছেলে, আমার বড় ছেলে, আমার সাথে ব্লগ করতে ব্যস্ত আছে। তো তারপর দেখো চারিদিকটা কত সুন্দর হার সেট, দেখো দারুণ সুন্দর সুন্দর হার্ট সেট এখানে রয়েছে। অনেক কিছু কেনার রয়েছে, দেখার রয়েছে, খাবার রয়েছে, নানান সুন্দর মনোরম পরিবেশ। তারপর এখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে, একটু দেখো চারিদিকটা ছোট 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 দোকান করে চারিদিকটা ভরিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে শীতকাল, আর কাপড়ের জুতো থাকবে না এটা কি হতে পারে। দেখো কত সুন্দর সুন্দর কাপড়ের পামশু, কত সুন্দর সুন্দর কাপড়ের ফ্ল্যাট জুতো, কত সুন্দর সুন্দর কাপড়ের জুতো তৈরি হয়েছে, বিক্রিও হচ্ছে এখানেই। তারপর আমরা চলে গেলাম পাশের একটা সেন্টারে, যেখানে কিনা কত সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র ছিল তৈরি করা, যেমন কাঠের বাঁশি, কাঠের মুখোশ, একতারা, কাঠের পুতুল, কাঠের বড়বউ, কাঠের পেঁচা, তারপর কাঠের শালিক পাখি, কাঠের রাধাকৃষ্ণ। কত সুন্দর করে, এত সুন্দর শিল্পকলা করে তৈরি করা হয়েছে, এত সুন্দর শিল্প। দেখো কি সুন্দর করে নকশা করে, কত সুন্দর করে কাটা হয়েছে। চারিদিকে অনেক সুন্দর সুন্দর দোকান, ওই দিকে তো এখনও যাইনি। পুরো মেলাটা কমপ্লিট করতে পারবো কি না আমার এই মিনি ব্লগে জানি না, বাট আমি চেষ্টা করব, সাথে দেখো। তারপর দেখো লাল, হলুদ, সাদা কত সুন্দর সুন্দর পুতুল, কি সুন্দর করে বানানো হয়েছে। আমার তো সব থেকে বেশি পছন্দ হয়েছে লাল পুতুলটা। তোমাদের কোনটা পছন্দ হয়েছে তোমরা অবশ্যই জানিও। তারপর চলে আসলাম এখানে দেখো কত সুন্দর সুন্দর প্লেট, তারপর ট্রে,
দেখো কত সুন্দর সুন্দর কুলো সব নকশা করে তৈরি করা আছে। দেখো কত সুন্দর সুন্দর ফুলের বাস্কেট, কত সুন্দর সুন্দর জিনিসপত্র নকশা করা তৈরি করা হয়েছে এখানে, যেগুলো বেচা হচ্ছে। দারুণ সুন্দর লাগছিল। তারপর চলে গেলাম আমরা ফুল সেন্টারে, যেখানে কত সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুল বানিয়ে বিক্রি করা হচ্ছিল। দারুণ সুন্দর লাগছিল। প্লাস্টিকের ফুল মনেই হচ্ছিল না। দেখো কত সুন্দর, কাছ থেকে দেখো কত সুন্দর সুন্দর ফুল বানানো হচ্ছিল। তারপর চলে গেলাম আমরা নাচের ওখানে দেখো একটা ছোট্ট শিশু কি সুন্দর নাচ করছে, একটা ছোট্ট বোন দারুণ সুন্দর করে নাচ করছে। আর নাচ করতে করতে দেখো এখানে সে নাচ করছে, আর এখানে কত মানুষ সেই নাচ দেখতে বসে আছে। চলে আসো মধ্যমগ্রাম পৌষ মেলা। মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে, বাস স্ট্যান্ডের পাশেই চৌমাথার মোড়ে এত সুন্দর একটা মেলার পরিবেশন করা হয়েছে। এত সুন্দর একটা পৌষ মেলার পরিবেশন করা হয়েছে, যেখানে পিঠে পুলি, পাটিসাপটা, মাছ ভাত বাঙালি, আর আছে আরও নানান ধরনের খাবার। আছে নানান ধরনের দোকান, যেখানে দেখারও অনেক কিছু আছে। আছে নানান ধরনের দোকান, যেখানে কেনারও অনেক কিছু আছে। দেখো কত সুন্দর সুন্দর নাচ করছে। এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এরকম আরও ছোটো ছোটো মিনি ব্লগ যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, অবশ্যই পাশে থেকেও বেল আইকনটা অন করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই ভিজিট করো মধ্যমগ্রাম চৌমাথার মিনি ব্লগ। টাটা।